আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই, ডাক্তারে নিষেধ করেছে। আমার একজন ভাই হয় 2 বছর আগে মাদ্রাসায় ঠিক 3-4 দিন আগে এসে বলছে আমার তো পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না। আমরা রাখিস না, দেবো যে কি লাইন আছে, আমরা লাইন মারাত্মক আছে। কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিম আর মিসকিনকে। মিসকিনকে ফিদিয়া দিবে। বলে ফিদিয়া কি? আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে। আমরা মাদ্রাসায় 5-7টা ছেলে আছে, তো এক কাজ কর, তোর খরচটা দিয়ে দিবি। বলছে কত করে? আমি বললাম তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে? সে বললে আমি যা খাই মোটামুটি 150-200 হবে। আমরা 150 টাকায় ধর, তা মাসে 4,500 টাকা হচ্ছে 30টা রোজায়, তো তুমি 4,500 দিয়ে দিবে। সে বললে ঠিক আছে ভাই, বলে পালিয়ে গেল। প্রথম রমজানই দেখছি সেহরি খেয়ে নামাজ পড়তে চলে এসেছে। আমি বললাম কি ব্যাপার, তুমি যে বলে রোজা রাখতে পার? না না যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি। কি বুঝলেন? টাকার নাম বাবাজি। ও দেখছে সালা অন্যজন খায় কেন আমি খাই। এই হচ্ছে মুসলমানের রোগ বাবা। আমার মুসলমান ভাই ওজোর দিবেন না, কেউ বাহানা করবেন না। রোজা সবাই রাখবেন তো রমজানের 30টা, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা। দেখুন রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস। আপনি রমজান মাসে রোজা রাখবেন। আচ্ছা বলুন, রমজানে আমাদের খানচাই দস্তরখানে যে খাবার আসে, ইফতারি আসে, অন্যান্য মাসে আসে? আসে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজদাররা শুনেন আপনার ঈমান কখন বেড়ে যায়, তাকওয়া কখন বাড়ে? যখন আপনি দস্তরখানে বসবেন, ইফতারি সামনে থাকবে, আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহর ডাক পড়বে, তার আগে আমি খানা খাবো না, মুখে দেবো না। এই ইন্তেজার, যখন ইন্তেজার করবেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবে। সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা। 1 নম্বর নামাজ খুশুখুজুর সঙ্গে, 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ থেকে বঞ্চিত রাখে, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ে। আমার মুসলমান ভাই, বর্তমান সময়ে, বর্তমান যুগে এই যে সময়টা চলছে, 95% পাপটাই মোবাইল বহন করছে। সমাজে পরকিয়া থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আপনার জুবানের জিনা, সব এটা বহন করছে। আপনারা এখন আমার যারা ভাই আছেন, বাবাজি আছেন, অনেকজন জানেন না। আমরা তো গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ ঘুরছি। এখন একটা নতুন প্রেম বেরিয়েছে, প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম। শুনেছেন নাম? আমাদের বাপ চাচারা সব খেপে যাবে। পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি মাল। সারা রাত কথা বলছে, কি বুঝলে? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে লাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা? বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না তার আমি বুঝবো না। এই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে মাল কটা, কথাটা বুঝতে পারেন? যারা বুঝার তারা বুঝে গেছে। এটার নাম দিয়েছে পবিত্র। নাউজুবিল্লাহ। জিনা কখনো পবিত্র হয় না, সব হারাম। মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা। আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন, যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব, আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কিয়ামতের দিনে থাকবে না। কেন? 2টো লাইন রেখেছেন আল্লাহ। কটা বললাম? 2টো। 1 নম্বর হচ্ছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদের জবানগুলো খুলে দেব, অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দিবে। এটা এক নম্বর। আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসেছেন কিয়ামতের দিনে আপনারই মুরিদ হব, আপনাকেই ধরবো, আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে পার করাবেন, কোরআন খুলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি নিজের মুখে তোমার আমলনামা পড়ে শোনাও, কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে পাপ করেছিলে, কত মিনিটে পুণ্য করেছিলে, কোথায় কি কি করেছো, তুমি নিজের মুখে পড়ে শোনাবে। তোমার পাপ পুণ্য তোমার নিজের মুখে শোনাতে হবে। তুমি চিন্তাধারা নাও যে তুমি কি করে বাঁচবো চিন্তা করছো, কি করে পেরুবো চিন্তা করছো। আল্লাহর কসম, একটা মানুষও আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে না। সে নেতা হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাদশা হোক, আমি হোক, আর যেই হোক। কোরআনের সূরায়ে আরফের প্রথম পৃষ্ঠায় আছে, ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নার মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর, রাসূল দিকেও জিজ্ঞাসাবাদ করব আর তাদের উম্মত উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব। আমার কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না। আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন আল্লাহর কাছে, আপনি পেরুবেন কি করে। এই চিন্তাধারা নিয়ে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে, কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ন ভিডিওয় লিপ্ত হওয়া, হস্তমৈথুনে লিপ্ত হওয়া। এটা যুবকদের আর যুবতীদের মধ্যে এই মোবাইলের দ্বারা। শুনেলেন? হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখেন, গত 6 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে।